ভারত বাংলাদেশ সীমান্তে খেলা তাহলে বেশ ভালোই জমে উঠছে। বাংলাদেশের মিডিয়াগুলোতে এখন প্রতিনিয়ত এই খবর, উত্তেজনাপূর্ণ খবর। যেমন এখানে যে দেখা যাচ্ছে সীমান্তে কড়া অবস্থান, বিএসএফ কে স্পষ্ট বার্তা বিজিবির। হাকিমপুর সীমান্তে ৩০০ মানুষের ভিড়। তার মানে হচ্ছে ভারত অ্যাট এনি কস্ট এখন তাদের দেশে যে সমস্ত বাংলাদেশি বৈধ অনুপ্রবেশকারী আছে তাদেরকে এখন বাংলাদেশে তারা ফেরত পাঠানোর জন্য বদ্ধপরিকর। আমি এই বিষয় নিয়ে আরো কয়েকটা ভিডিও অলরেডি করে ফেলছি, আপনারা জানেন। এবং সেখানে কিন্তু আমি খুব পরিষ্কারভাবে বলেছি যে দেখেন, যে বাংলাদেশ থেকে বস্তুত মানুষজন এই যে ভারতে অনুপ্রবেশ করে অবৈধভাবে, ভারত থেকে কিন্তু একজনও বাংলাদেশে আসে না। ফলে হচ্ছে কি, এখানে দায় কার? এখন বাংলাদেশ যদি অস্বীকার করে যে বাংলাদেশের কোনো লোক ভারতে যায়নি, যায় না, আর ভারত থেকে যাদেরকে ধরে ধরে ওই সীমান্তে নিয়ে আসা হচ্ছে, এখন বাংলাদেশের সরকার বিজিবি যদি আইন কানুন, আন্তর্জাতিক আইন কানুন, এটা ওটা সেটা নানা কিছু দেখায়, সেখানে ভারত কি এটা মানবে নাকি? যখন বাংলাদেশের থেকে হাজারে হাজারে কাতারে কাতারে লোকজন এই ভারতে ঢোকে, তখন এই আন্তর্জাতিক আইন কোথায় যায়? তখন বিজিবি কি ঘুমায় থাকে? বাংলাদেশ সরকার কি তখন ঘুমায় থাকে? প্রতিনিয়ত ভারত কিন্তু এই সীমান্ত অঞ্চলে বাংলাদেশিদেরকে গুলি করে মারে, আমরা দেখি, যেটা অত্যন্ত মর্মান্তিক, যেটা ভয়ঙ্কর রকম মর্মান্তিক এবং কোনোভাবে, এবং মর্মান্তিক খালি না, মারাত্মক রকম অমানবিক, যেটা মেনে নেওয়া যায় না। কিন্তু মুশকিল হচ্ছে, যাদেরকে গুলি দিয়ে মারে ওরা কি বাংলাদেশের ভূমিতে মারা যায় নাকি ভারতের ভূমিতে মারা যায়? আমরা দেখি যে প্রত্যেকটা কেসই ভারতের ভূমিতে মারা যায়। ভারতের ভূমিতে মারা যায় বলেই কিন্তু ওই যে অতঃপর বিএসএফ কে ওই লাশ বাংলাদেশের বিজিবির কাছে হস্তান্তর করে। বাংলাদেশের ভূমিতে মারা গেলে তো আর বিএসএফ কে ওই লাশ বাংলাদেশের বিজিবির কাছে হস্তান্তর করার দরকার থাকতো না, তাই না? তার মানে এই ঘটনাই প্রমাণ করে যে বাংলাদেশের লোকজনই অবৈধ অনুপ্রবেশ করেছিল, তাই না? তাহলে এখানে বাংলাদেশের রাজনীতিবিদ বা বিভিন্ন লোকজন নানা রকম লম্বা লম্বা কথা বলে। আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, ভাই এত লম্বা লম্বা কথা বলেন, বাংলাদেশের মানুষদেরকে মোটিভেট করতে পারেন না যে বাইরে তোরা ওই অবৈধভাবে ভারতে ঢুকিস না? অবৈধভাবে একটা দেশ থেকে অন্য দেশে ঢুকবে, সেক্ষেত্রে ওরা ওদের আইন অনুযায়ী বিচার করবে। ওরা যদি আইন করে যে অবৈধভাবে কেউ ঢুকলে গুলি দিয়ে মারবে, হ্যাঁ সেটাই করবে। এখন আপনারা যদি বলেন না না না, আন্তর্জাতিক আইনে তো এই ধরনের কথা নাই, তাদেরকে পুলিশ ধরবে, কোর্ট কাছারিতে উঠাবে, তারপরে জেলে রাখবে, তারপরে ফেরত দেবে, এত ফাজলামি, এত ঝক্কি তারা পোহাতে যাবে কোন দুঃখে? আর ওইগুলা যদি করতে যায়, তাহলে সেখানে শতে শতে না, হাজারে হাজারে, লাখে লাখে লোক এভাবে ঢুকবে, তো কয়জনকে ধরে ওই ওই ধরনের প্রসেস করবে? বস্তুত বাংলাদেশের মানুষ যাতে অবৈধভাবে ভারতে না ঢোকে, ভয় দেখানোর জন্যই তো ওরা গুলি দিয়ে মাঝে মাঝে মারে। আদারওয়াইজ ওরা যে গুলি দিয়ে মারে, নিশ্চয়ই, আমি অন্তত মনে করি, নিশ্চয়ই মনের সুখে মারে না। কেউ কি মানুষকে গুলি দিয়ে মানে মারতে পারে নাকি? বা মানে মনের খুশে গুলি দিয়ে মানুষ মারলাম, এরকম হয় নাকি? আরে প্রফেশনাল কিলার যারা আছে, তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে হয়তো কাউকে গুলি দিয়ে মারে বা পিটিয়ে মারে বা চাপাতি দিয়ে মারে, সেটা ভিন্ন কথা। কিন্তু ওই যে ভারতের বিএসএফ বাংলাদেশের লোকজনদেরকে যে গুলি দিয়ে মারে, ভাই এখানে তো ওই বিএসএফ যে গুলি দিয়ে মারলো, সে কি লক্ষ কোটি টাকা পায় নাকি? না, তা তো পায় না। সে যা বেতন পায় সেই টাকাই পায়। তো তার কি মনে এমন কোনো আনন্দ হয় যে ওই গুলি দিয়ে মারলে তার খুব খুশি লাগলো না? অবশ্যই লাগে না, কারণ সেও মানুষ, বাংলাদেশের মানুষও মানুষ, অবশ্যই সে ইচ্ছার বিরুদ্ধে গুলি দেয়। কিন্তু বাংলাদেশের থেকে এই জিনিসগুলো একেবারেই কেয়ার করা হয় না। বাংলাদেশের মানুষের বক্তব্য হলো যে ভারত যদি গুলি দিয়ে একটা মারে, তো বাংলাদেশের বিজিবি যেন দুইটা মারে। কেন? বাংলাদেশের বিজিবি যদি দুইটা মারতে যায়, তো ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ বাংলাদেশে ঢোকা লাগবে না? তো বিজিবি তো হাতে পায় না কাউরে, আজ পর্যন্ত কারো তো পায় না যে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ঢুকছে। এই জন্য তারা গুলি দিয়ে মারতে পারে না। খালি লম্বা লম্বা লেকচার দেওয়া যায় যে ভারতের বিএসএফ একটা যদি মারে একজনকে, তাহলে বাংলাদেশের বিজিবি দুইটাকে মারবে। কই মারে? কই মারতে পারে না তো, এই সুযোগ কি আছে? আর থাকবেই বা কিভাবে? ভারত থেকে তো বাংলাদেশে ঢোকে না। তো যাই হোক, আসল কথা হচ্ছে, এখন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় চলে আসছে। তারা এখন সোজা কথা,
বাংলাদেশের ওই যে ওই জামাত ইসলাম বা ইসলামপন্থী দলগুলো যেমন ডাইরেক্টলি কথাবার্তা বলে যে না, তারা ধর্ম নিরপেক্ষ না, বাংলাদেশে মন্দির টন্দির এগুলো রাখা যাবে না, হিন্দুদের থাকা যাবে না, হিন্দুরা যে পূজা টুজা যেন দিতে না পারে, তারাও কিন্তু প্রকাশ্যে কথাবার্তা বলে, তাই না? তো তখন কি বাংলাদেশের সরকার অথবা তথাকথিত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক লোকজন কি তাদের কোনো সমালোচনা করে না? তারা তো চুপচাপ সেগুলো শোনে এবং মনে মনে সাপোর্ট দেয়, তাই না? তো আপনারা যদি এইটা করতে পারেন বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে, এই যারা মৌলবাদী গোষ্ঠী যা উত্তেজনাপূর্ণ কথা যখন বলে, তখন আপনারা যদি এটা চুপ থেকে মৌন সমর্থন দেন, তো ভারতে যখন এই যে এই হিন্দুত্ববাদী সরকার ক্ষমতা আসবে, তখন তারা তো ওই একই কর্মকাণ্ডই করবে, তাই না? তখন আপনাদের জ্বলে কেন? আপনারা যখন করেন তখন আপনাদের মনে থাকে না যে আপনারা যে কাজ এখন এই যে বাংলাদেশে করছেন, এটার প্রতিক্রিয়া অন্য জায়গায় হতে পারে? মানে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখন আসল প্রসঙ্গে আসা যাক। এই যে যাদেরকে ধরে ধরে এই যে মানে সীমান্তে নিয়ে আসতেছে, এই যে ভারতের এই মানে ভারতের সরকার, তাই না, পুলিশ টুলিশ যারা এই কাজ করছে, ওরা নিজেরাই তো বলতেছে যে তারা আসলে বাংলাদেশি, তারা ভারতীয় না। আর তাদের মধ্যে অনেকে হয়তো দেখা যায় আধার কার্ড করছে, ভোটার কার্ড করছে, ভোটও দিয়েছে। তার মানে কি তারা ভারতীয় হয়ে গেল নাকি? অবৈধ ভাবে তারা এই কাজগুলো করছে, কিন্তু তারা তো বলতেছে যে আমরা বাংলাদেশি, আমরা ভারতীয় না। এখানে এই যে গত 71 সাল থেকেই যদি আমি হিসাব করি, বাংলাদেশ থেকে কয়েক কোটি লোক এই ভারতে গেছে, অন্তত কোটি খানেকের উপরে হিন্দু বাংলাদেশ থেকে ভারতে চলে গেছে। তা ভারত তো বলছে না, হিন্দুদেরকে আমরা তাড়াচ্ছি না। কারণ হচ্ছে কি, হিন্দুরা বাংলাদেশের নিরাপত্তা বোধ করে না, কারণ বাংলাদেশে মুসলমানরা ডাইরেক্টলি অ্যাকশন করে না, কিন্তু ইনডিরেক্টলি এমন ক্যালকিসিঙ্গা করে, যেমন ফেসবুকে নবীকে নিয়ে কটূক্তি করছে বলে নিজেরাই একখান ফাঁদ ফেতে তারপরে হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়ে, তারপরে কি মন্দিরের মধ্যে কোরআন রেখে তারপরে হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাই না? এগুলো কিসের আলামত? মুসলমানরা এটাই তো বলতে চায় যে এই বাংলাদেশের হিন্দুরা, তোরা বাংলাদেশ থেকে ভাগ। এবং ওই সমস্ত কর্মকাণ্ড করলেই তো বাংলাদেশ থেকে হিন্দুরা ওই যে ভারতে চলে যায়। তো ঠিক আছে, ভারত মনে করছে যে এরা যখন হিন্দু, বাংলাদেশের জীবন যাতে বিপন্ন, আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিলাম। কিন্তু বাংলাদেশ থেকে যে মুসলমান গুলো যায়, তারা কিসের ভয়ে যায়? তারা কিসের ভয়ে যায়? এরা নিজেরা, এই মুসলমানগুলো এই বাংলাদেশে হয়তো হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন করেছে বিভিন্ন কায়দায়, বা যারা করছিল তাদের দলে ছিল। এবং অতঃপর হিন্দুরা যখন ওই ভারতে চলে গেল, তখন তো পাঁচ পাঁচ এরাও কি ভারতে চলে যাবে? আর তখন ভারত কি বাধ্য এদেরকে আশ্রয় দিতে? আর এরা যদি অবৈধভাবে নানা অসৎ উপায় অবলম্বন করে যদি ভোটার কার্ড করে, আধার কার্ড করে ভোটার হয়ে যায়, তো তাহলেই কি সে ভারতীয় হয়ে গেল? ইন্টারেস্টিং ব্যাপার হলো, এরা নিজের এ পর্যন্ত যতগুলো সাংবাদিক দেখলাম এটা সাক্ষাৎকারটা নিয়েছে, এরা কিন্তু প্রত্যেকেই বলছে তাদের বাড়ি বাংলাদেশের অমুক জায়গায়, ফরিদপুরের অমুক জায়গায়, মাদারীপুরের অমুক জায়গায়, বাগেরহাটের অমুক জায়গায়, সাতক্ষীরের অমুক জায়গায়, তাই না? এই মুসলমানগুলা, আমার প্রশ্ন হচ্ছে তারা কেন গেছে? তারা ভারতে কেন গেছে? আমি তো এটাই বুঝলাম না। একবার দেখলাম এক সাংবাদিক বলছে বাংলাদেশের থেকে ভারতের অর্থনৈতিক অবস্থা এত উন্নত না, পশ্চিমা দেশের মতো যে বাংলাদেশ থেকে দলে দলে যাবে। ভালো কথা, এটা আমিও মানলাম। কিন্তু তারপরে বাংলাদেশ থেকে দলে দলে এই মুসলমানগুলো ভারতে গেছে কি জন্য? তাহলে বুঝতে হবে যে ভারতকে ইসলামিক দেশ বানানোর জন্যই গেছে, মানে জনসংখ্যা বাড়ানোর জন্য, তাই না? অর্থনৈতিক অবস্থা যদি ভালো না হয়, বাংলাদেশে যে আয় করে ভারতেও যদি একই আয় হয়, তাহলে তো যার তো কোনো দরকার পড়ে না। তাহলে বাংলাদেশ থেকে এই মুসলমানরা দলে দলে ভারতে গেছে কি জন্য বলেন? আর আপনারা কি বলতে চাচ্ছেন যায় নাই? 100%। যাদেরকে ধরে ওই যে সীমানা নিয়ে আসছে, হয়তো দুই একটা ভুলক্রমে ভারতের অরিজিনাল লোকে হয়তো ধরে নিয়ে আসতেছে, হ্যাঁ ভুল তো হয়ই, কিন্তু আসল ঘটনা তো যাদেরকে ধরে নিয়ে আসতেছে তারা তো সত্যি সত্যি বাংলাদেশের পাবলিক। তারা হয়তো কেউ 2 বছর আগে, কেউ 5 বছর, কেউ 10 বা 15 20 বছর আগে হয়তো গেছে। হ্যাঁ, তারা সব বাংলাদেশের পাবলিক, এবং তারা বলে যে তারা বাংলাদেশের পাবলিক, এমন তো না যে তারা বলে না। তো এখন বাংলাদেশের পাবলিক তারা যদি বাংলাদেশে ফিরে আসতে চায়, বিজিবি এখন তাদের আসতে দিবে না মানে কি বুঝলাম না। আর ওদিকে রোহিঙ্গারা, যারা নাকি বাঙালি না, তারা যখন ঢোকে তখন তাদেরকে ফুলের মালা দিয়ে আলিঙ্গন করে ভিতরে ঢুকে, মানে এই বাংলাদেশের মানুষের এই চিন্তা চেতনা বা সরকারের পুলিশ তো বুঝলাম না। কিন্তু যত যাই হোক, হঠাৎ করে ভারত এই কাজ কেন করছে, কেন করছে সেটাও আমি বুঝতে পারি। কারণ বাংলাদেশ ভারতের সাথে যে যেরকম সম্পর্ক তৈরি করলে হয়তো করতো না, সেটা তো বাংলাদেশের সরকার করে নাই। ভারতকে বাইপাস করে পাকিস্তানের সাথে যে খাতির পাতায়, তো ভারত কি এটা মেনে নিবে নাকি? ভারত তখন বলবে যে ঠিক আছে, তাহলে তোমাদের লোকজন আমাদের দেশে অবৈধভাবে যারা আছে এগুলোকে তোমাদের দেশে বাড়াবো।
ফলাফল বিজেপি কঠোর অবস্থানে যাবে, এই জন্য বাংলাদেশের লোক দেখলাম লাফাচ্ছে। তো বিজেপি কঠোর অবস্থানে গেলে কি বিএসএফ কি নরম অবস্থানে যাবে? না, আস্তে আস্তে এটা একদিন হয়তো সংঘর্ষের দিকে যাবে। হ্যাঁ, হয়তো একটা ছোটখাটো যুদ্ধ লেগে যাবে সীমান্ত অঞ্চলে, আমার তো তাই মনে হচ্ছে। এবং ভারত বেসিক্যালি সেটা চাচ্ছে। এতে ক্ষতিকার বাংলাদেশের ক্ষতি, কারণ কোন যুদ্ধ চালানোর মতো আর অর্থনৈতিক সাচ্ছল্য কি বাংলাদেশের আছে? নাই, কিন্তু ভারতের আছে। ভারতের আছে, অর্থাৎ একটা যুদ্ধ বাঁধিয়ে দিয়ে হলেও ভারত হয়তো চিন্তা করবে যে বাংলাদেশের অর্থনৈতিক দুরবস্থা তৈরি করি, মানে যুদ্ধ শুরু হলে তখন খরচ করা লাগবে না, তাহলে এগুলো ফালতু কাজের কামে খরচ না। বাংলাদেশে এমনি প্রয়োজনীয় কাজে খরচের টাকা নাই, সেখানে ফালতু কামে খরচ করায় বাংলাদেশে কি দেউলিয়া বানাবে না? পাকিস্তানের অবস্থা করবে না? বাংলাদেশ যদি এতই পাকিস্তানের সাথে দরম মহরম করে, তো ভারত কি করবে তখন? ভারত বলবে ঠিক আছে, পাকিস্তান যেমন একটা দেউলিয়া দেশ, একটা ভিখারি দেশ, তো বাংলাদেশে একটা দেউলিয়ার ভিখারি দেশ হোক, সেই ব্যবস্থাই কিন্তু করবে। যদি বাংলাদেশের বর্তমান যে সরকার, তারা যদি বিষয়টাকে সিরিয়াসলি টেক আপ না করে, যদি গোয়ার তুমি করে পাকিস্তানের সাথে চায়নার সাথে বেশি খাতির পাতা, এসবকে ফাইন, তোমরা স্বাধীন সার্বভৌমদের কোন দেশের সাথে খাতির পাতাবে এটা তোমাদের ব্যাপার। বাট সেক্ষেত্রে ভারতও তাদের স্ট্র্যাটেজি নির্ধারণ করবে যে আমাদের দেশে বাংলাদেশের অবৈধ লোকজন যারা আছে তাদেরকে থাকতে দেবো না। এবং আছে তো, বিজেপি অস্বীকার করুক আর বাংলাদেশ সরকার অস্বীকার করলে এখানে কোনো কাম হবে না। তো খোদ যে লোকগুলাকে ধরে নিয়ে এই যে বর্ডারে, যেমন এই যে হাকিমপুরে 300 জন, তাই না, যান বাংলাদেশের থেকে সাংবাদিক যান, জিজ্ঞেস করেন ওদের বাড়ি কোথায়, ওরা প্রত্যেকে বলবে আমাদের বাড়ি বাংলাদেশে। তো যাদের অরিজিনাল বাড়ি ভারতে আছে, জায়গা জমি ঘর বাড়ি আছে, তারা কি তাদের ঘর বাড়ি ফেলে ওখান থেকে মানে ওই জায়গার পুলিশ তাড়িয়ে দিলে চলে আসবে নাকি? বিষয়টা কি এত সহজ নাকি? বাংলাদেশের যে সমস্ত জায়গায় হিন্দুরা আছে সেখানে পুলিশ গিয়ে তাদের তাড়িয়ে দিলে তারা চলে যাবে, বিষয়টা কি এত সহজ নাকি? না, মোটেও সহজ না। অরিজিনাল নাগরিক যেখানে যে অবস্থায় আছে তাদের ক্ষেত্রে এত সহজে তাড়ানো যায় না। তাড়ানো যায় কাদের? যারা বেসিক্যালি অবৈধ, সেটাই তো। বাংলাদেশ যদি নানা রকম আন্তর্জাতিক এ আইন সে আইন অমুক সমুক করতে পারে, কিন্তু ভারত এগুলো পাত্তা দিবে না, বাংলাদেশ এটা বুঝতেছে না। আর এই না বোঝার জন্য তাদেরকে খেসারত হয়তো দিতেও হতে পারে, আমি জানি না, তবে পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে। ধন্যবাদ।